এসএসসি সংক্রান্ত একটি লেটেস্ট আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এসএসসি রেজাল্ট আমরা প্রত্যেকেই জানি যে কিছুদিনের মধ্যেই পাবলিশ হবে এবং সেই সংক্রান্ত কিছু কনফিউশন আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। কনফিউশনের জায়গাগুলো আমি যতটা পারবো ক্লিয়ার করার চেষ্টা করব। তার জন্য আমি আপনাদের সামনে একটা কোর্টের কপি এবং বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন কিন্তু তুলে ধরব। দেখুন, আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের সামনে নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার জন্য। তাই দয়া করে বলবো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন, আজকে যে ভিডিও, সেই ভিডিওতে প্রথম যে হেডিংটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে প্রচুর ফ্রেশার্সের চাকরি। হ্যাঁ, একদমই ঠিক। এটার পেছনে অনেক কারণ আছে। আর কি জানবো আমরা না, 11-12-এর রেজাল্টটা কবে বেরোবে, 9-10-এর রেজাল্ট কি 11-12-এর পরে বেরোবে কি না, রেজাল্ট, ইন্টারভিউ, এক্সপিরিয়েন্সের মার্কসই বা কী হবে, এক্সপিরিয়েন্সের মার্কসটা আগে না পরে কীভাবে দেওয়া হবে, সেই সংক্রান্ত কী তথ্য উঠে এসছে। আর বলবো অবশ্যই যাদের ভালো পরীক্ষা হয়েছে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করুন। তো চলুন আগে আপডেটটা দেখে নিই, তারপর আমরা এই বিষয়ে আলোচনা করছি বিস্তারে। তো দেখুন, আজকে একটি সংবাদপত্রের প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরব, যেখানে কিন্তু এসএসসি সংক্রান্ত বিষয়টা একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে। কি বলেছে না, নিয়োগের পরীক্ষার ফল প্রথম সপ্তাহে। দেখুন, প্রতিবেদনটা পুরোটা পড়ে আমি সময়টা ফালতু নষ্ট করব না, আমি আপনাদের জিস্ট করে বলে দিচ্ছি যে এখানে কি বলা আছে। দেখুন, এখানে এটাই বলা আছে যে এসএসসি বা কমিশন যেটা ঠিক করেছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু 11-12-এর রেজাল্টটা পাবলিশ করবে এবং তারপর দ্বিতীয় সপ্তাহে কিন্তু 9-10-এর রেজাল্টটাকে পাবলিশ করবে। এবং কমিশনের ইচ্ছা বা কমিশন চাইছে যে 11-12-এর যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাক, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি 9-10-এর প্রসেস মানে ইন্টারভিউ প্রসেসটাকে যদি শুরু করা যায়, তাহলে দেখা যাবে যে 11-12-এর অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু 9-10-এ আসবেন না বা বসবেন না, এবং যার ফলে কি হবে না, 9-10-এ প্রচুর ফ্রেশার বা ইন সার্ভিস যারা আছেন তারা কিন্তু অনেক বেশি সংখ্যায় কিন্তু নতুনরা সুযোগ পেতে পারেন। তা এই কিন্তু একটা কমিশনের চিন্তাভাবনা, এবং কমিশন এখানে কিন্তু এটা উল্লেখ করেছে যে ওনারা কিন্তু একটা নজরদারি চালাবেন। কীভাবে নজরদারি চালাবেন সেটা ওনাদের বিষয়, কারণ আমরা জানি এই বিষয়ে কিন্তু অলরেডি কিছুদিন আগে, কয়েক বছর আগে হাইকোর্টে গড়িয়েছিল একটা মামলা, কারণ সেখানেও একটা সময় আমরা দেখেছিলাম যে একই স্কেলে বা সেম স্কেলে কিছু শিক্ষককে বসতে দেওয়া হয়নি, এবং তার একটা হাইকোর্টে আপনারা প্রত্যেকেই জানেন সেই জটিলতা আছে। এখন আমি সেই জায়গায় যাচ্ছি না, ফালতু বিষয়টাকে খুঁচিয়ে কোনো লাভ নেই। এবং আমি যেটা বলতে চাইছি যে এটা কিন্তু অবশ্যই একটা ভালো উদ্যোগ। কমিশন যেটা চাইছে সেটা যদি সত্যিই কার্যকরী হয় তাহলে কিন্তু ভালো উদ্যোগ। আসল জায়গাটা শুধু একটু বলে দিই। দেখুন, কমিশন কি বলছে। উচ্চ মাধ্যমিক স্তরের বেতন কাঠামো নবম দশমের তুলনায় অনেকটাই বেশি। কোনো পরীক্ষার্থী যদি দুটি স্তরের পরীক্ষাতে উত্তীর্ণ হন তাহলে তিনি দুটি স্তরের নিয়োগ প্রক্রিয়াতেই অংশগ্রহণ করতে পারবেন না। সেই দিকে কঠোর নজর রাখবে এসএসসি। এটা আমি যেটা বললাম আপনাকে যে এসএসসি কিন্তু সম্পূর্ণভাবে কঠোর নজরদারি চালাবে, এবং তারা চাইছে যে 11-12-এর প্রসেসটা আগে কমপ্লিট করতে। প্রসেস মানে জয়েনিং না হলেও মোটামুটি প্যানেলটাও যদি দিয়ে দেওয়া যায়, তারপরে 9-10-এর প্রসেসটা কিন্তু কমপ্লিট করবে, যদিও 9-10-এর রেজাল্ট কিন্তু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিয়ে দেওয়া হবে। সেই সংক্রান্ত কোর্টের আপডেট কী আছে দেখুন, আপনাদের সামনে আমি একটা কেসের নাম্বার আমি এখানে তুলে ধরছি। কেসটা করেছিলেন বিবেক পারিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কেস, যার ডায়েরি নাম্বার হচ্ছে 46049/2025। কেসটা ফাইল হয়েছিল 18/8/2025-এ, এবং কেসটা কিন্তু লিস্টেড হয়েছিল 29/10/2025। এখানে বিচারপতি ছিলেন মাননীয় সঞ্জয় কুমার স্যার এবং অলোক আরাধে। তা এখানে কি জাজমেন্ট এসছে, জাজমেন্ট কপিটা আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এখানে এই যে পিটিশনার যিনি ছিলেন, উকিল থেকে শুরু করে বাকি কেসের ডিটেলস কিন্তু দেওয়া আছে, অত আমাদের জানার কিন্তু দরকার নেই। আসল জায়গাটায় দেখি। দেখুন, এই যে কেসটা হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে, তার জাজমেন্টেও কিন্তু কিছু ইঙ্গিত পাওয়া যাবে। কি পাওয়া যাবে একটু দেখে নিন। এই কেসটা যখন হিয়ারিং চলে তখন এই যে পিটিশনার যিনি আছেন তা ওনার পক্ষ থেকে যিনি উকিল সাহেব তিনি বলেন যে কেসটা যাতে তাড়াতাড়ি হিয়ারিং করা হয়, কারণ এসএসসি খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্টটা পাবলিশ করতে পারে। তো সেই বিষয়ে মাননীয় বিচারপতিদ্বয় তাদের কি বক্তব্য ছিল, দ্য ম্যাটার্স নিড নট বি লিস্টেড অন 30/10/2025 অর 31/10/2025 ইভেন ইফ স্পেসিফিক ডেটস হ্যাভ বিন গিভেন ইন এনি অফ দিস ব্যাচ ম্যাটার্স। বলছে না, উনি যে রিকোয়েস্টটা করেছেন সেই অনুযায়ী 30 এবং 31 তারিখে কোনো ডেট রাখার কিন্তু দরকার নেই। যদি তার ব্যাচ ম্যাটার বলতে এখানে সেম ফুটিংয়ের যে মামলা, তাদের যদি কোনো রকমভাবে ডেট দেওয়া হয়ে থাকে তাহলেও না, অ্যাজ দে উড নেসেসারিলি হ্যাভ বি হার্ড টুগেদার। কারণ এই যে মামলা, সেই মামলাগুলো কিন্তু ওনারা একসাথে শুনবেন। উই আর ইনফর্মড দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য সিলেকশন টেস্ট
held on 7/9/2025 and 14/9/2025 would tentatively be declared in the first week of November 2025 এবং ওনারা বলছেন যে ওনারা জানেন যে উই আর ইনফর্ম দ্যাট ওনাদেরকে জানানো হয়েছে যে 7 এবং 14 তারিখের যে পরীক্ষাটা হয়েছে তার টেন্টেটিভলি একটা ডেট হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্টটা বেরোবে। দেখুন এটা সুপ্রিম কোর্টের অর্ডার 29 তারিখের একটা যে কেস উঠেছিল তার যে অর্ডার কপি মানে সেখানেও কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের কিন্তু রেজাল্টের ঘোষণাটা কিন্তু বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। আচ্ছা, তাহলে নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট বেরোচ্ছে, 11-12 রেজাল্ট বেরোনোর চান্স প্রথম সপ্তাহে বেশি, কমিশন সেটাই বলছে। দ্বিতীয় সপ্তাহে কিন্তু রেজাল্টটা বেরোবে 9-10-এর, 11-12 প্রসেসটা আগে শুরু হবে মানে ইন্টারভিউ প্রসেসটা, তারপরে হবে 9-10-এর। অনেক ফ্রেশারের চাকরির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গেল। যারা ভালো পরীক্ষা দিয়েছেন, ভালো মোটামুটিও পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু একটা প্রস্তুতি নিতে শুরু করুন। আমি বিশেষত বলবো যারা রিজার্ভ ক্যাটাগরির আছেন তারা একটু ভালো করে প্রস্তুতিটা নিন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে অনেক সাবজেক্টে রিজার্ভের সিট কিন্তু অনেক বেশি হয়েছে এবারে। আর ইন সার্ভিস যারা আছেন তারা তো অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবেন। এইবার একটা বিষয় বলি যে এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা 10 নাম্বার সেটা কখন যোগ হবে। আমি বলি যে এই বিষয়ে কিছুদিন আগে হাইকোর্টে একটা কেস হয়েছে এবং সেই কেসের অল্প বিস্তর হিয়ারিংও হয়েছে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে কেসটা হয়েছে এবং সেখানে কিন্তু মাননীয় বিচারপতি আমাদের কমিশনের যিনি উকিল মানে এখানে কল্যাণবাবুর কাছে জানতে চান যে ওনারা কী চিন্তাভাবনা করছেন। তো সেখানে কল্যাণবাবু কিন্তু ক্লিয়ার করে কিছু বলেননি যে না, উনি বলেছেন যে আমাকে আরও বিষয়টা জানতে হবে বা বিষয়টা জেনে আসতে হবে। তবে হ্যাঁ, একটা মোটামুটি আলোচনা সাপেক্ষে যেটা উঠে এসছে মোটামুটি জেনে রাখুন যে নাম্বার যে 10 নাম্বার এক্সপিরিয়েন্সে সেটা কিন্তু ইন্টারভিউয়ের আগেই কিন্তু যোগ হবে। মানে আলোচনা সাপেক্ষে যেটা উঠে এসছে আমি বলবো সেটা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারটা রেজাল্টের পরই কিন্তু মানে ইন্টারভিউয়ের আগেই কিন্তু যোগ হবে। মানে রেজাল্টের পর এবং ইন্টারভিউয়ের আগেই কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হতে চলেছে। কারণ এখনও পর্যন্ত কোনো কোর্টের তরফ থেকে কোনো রকম কোনো কেসে বাধা কিন্তু ডাইরেক্টলি আসেনি। কাজে রেজাল্ট আপাতত কমিশন যেটা মনে করছে ইন্টারভিউ মার্কস কিন্তু 10 নাম্বার কিন্তু যোগ হতে চলেছে এবং ইন্টারভিউয়ের আগেই কিন্তু যোগ হতে চলেছে ওই এক্সপিরিয়েন্সের নাম্বারটা। তো যাদের পরীক্ষা ভালো হয়েছে, যাদের পরীক্ষা মোটামুটি হয়েছে, যারা আশাবাদী তাদের বলবো অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিন, কারণ সময় হাতে আর বেশি নেই। ডেডলাইন আছে 31শে ডিসেম্বর, তার মধ্যে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হয়ে যাবে, এমনকি নিয়োগও সম্পূর্ণ হয়ে যেতে পারে। যদি নিয়োগটা জয়েনিংটা নাও হয় চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ হবে, কারণ পুরোটাই কিন্তু সম্মানীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। এই ছিল মোটামুটি রেজাল্ট, ইন্টারভিউ মার্কস এবং বাকি এসএসসি সংক্রান্ত যেটুকু আপডেট আপাতত উঠে এসছে সেইটুকু আমি আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।